আমরা অ্যারোমেটিক কেমিস্ট্রি পড়ছিলাম একটু একটু করে। নাইট্রোবেনজিন, অ্যানিলিন এদের সম্পর্কে আলোচনা করেছি, এদের ধর্ম সম্পর্কে। তারপর আমরা ফেনল, অর্থাৎ যাকে কিনা অ্যারোমেটিক অ্যালকোহল বলে, সেই ফেনল সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। আমাদের এর আগে যে ক্লাস হয়েছে তাতে ফেনলের প্রিপারেশন সম্পর্কে, প্রস্তুতি সম্পর্কে দু চারটে কথা আলোচনা করা হয়েছে। ফেনলের প্রিপারেশনগুলো বেশিরভাগই তোমার ওই রূপান্তর করো বা এবিসিডি শনাক্ত করো এইভাবে প্রশ্নের মধ্যে আসে। আমরা ফেনলের ধর্মগুলো সম্পর্কেও বলেছিলাম যে ফেনলের ধর্মগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা ওএইচ গ্রুপের জন্য বিক্রিয়া আর একটা বেঞ্জিন বলয়ের জন্য বিক্রিয়া। আমার মনে আছে ওএইচ গ্রুপের জন্য যে বিক্রিয়াগুলোতে ফেনল অংশগ্রহণ করে সেই সম্পর্কে আমাদের একটু আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে ক্ষারের সাথে বিক্রিয়া দিয়ে। যে NaOH এর সাথে বিক্রিয়া করে ফেনল সোডিয়াম ফেনেট লবণ তৈরি করে, এটা প্রমাণ করে ফেনল প্রকৃতিতে আম্লিক, অ্যাসিডিক বা আম্লিক। কিন্তু ফেনল খুব উইক অ্যাসিড। কেন উইক অ্যাসিড? না, ফেনল কিন্তু সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে কোনো কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করতে পারে না, যেটা কিনা বেঞ্জোইক অ্যাসিড পারে। আমার মনে আছে গত ক্লাসের শেষে, একদম শেষের দিকের আলোচনায় এটা বলা হয়েছিল যে ফেনল এবং বেঞ্জোইক অ্যাসিডের মধ্যে পার্থক্য করতে দিলে তুমি এই ধর্মটাকে কাজে লাগাবে যে ফেনল সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়াতে কোনো গ্যাস তৈরি করে না, কিন্তু বেঞ্জোইক অ্যাসিড সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়াতে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে, যা স্বচ্ছ চুন জলকে ঘোলা করে। এই অবধি আমাদের আলোচনা সীমাবদ্ধ ছিল। আজকে আমরা সেইখান থেকে আলোচনাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই। ধরো OH গ্রুপের জন্য বিক্রিয়াগুলোই আমরা পড়বো এবার। এখন রিয়াকশন উইথ অ্যালকিল হ্যালাইড। তার মানে অ্যালকিল হ্যালাইডের সাথে ফেনলের বিক্রিয়া কিরকম বিক্রিয়া হয়? ধরো ফেনল প্লাস CH3I, HI তৈরি হলো, সঙ্গে OCH3। এটাকে বলে ফিনাইল মিথাইল ইথার। এটাকে বলে ফিনাইল মিথাইল ইথার, যার একটা চালু নামও আছে। চালু নামটাকেও মনে রাখতে হয়, কারণ অনেক সময় এই চালু নাম দিয়েও প্রশ্ন করে। হোয়াট ইজ দ্যাট? এটা হচ্ছে অ্যানিসোল। অ্যানিসোল, ঠিক আছে কিনা? যদি C2H5I নিতাম, তাহলে যথারীতি HI বেরিয়ে যেত।
বেরিয়ে গিয়ে যে যৌগটা পড়ে থাকতো বলছি OC2H5 অর্থাৎ ফিনাইল ইথাইল ইথার। এর আর একটা নাম হচ্ছে ফেনিটোল। এই কমন নামগুলো আমি বারবারই বলছি, মনে রাখার চেষ্টা করবে। ফেনিটোল ফেনিটোল, অ্যানিসোল, ফেনিটোল এগুলো সব কমন নাম। আসলে এগুলো ইথার কম্পাউন্ড, যার একদিকে বেঞ্জিন বলয় উপস্থিত আছে। তেমনি অ্যাসিটাইলেশন বিক্রিয়া হয়। অ্যাসিটাইলেশন বিক্রিয়া হলে, ফেনলের যদি অ্যাসিটাইলেশন বিক্রিয়া হয় তাহলে তুমি পাবে এস্টার। অ্যাসিটাইলেশন বিক্রিয়াতে তুমি পাবে এস্টার। Acetylation reaction. ওই ফেনল, হ্যাঁ, এর মধ্যে CH3COCl দিলে ধরো অ্যাসিটাইল ক্লোরাইড। HCl বেরিয়ে যাবে, OCOCH3 ফিনাইল অ্যাসিটেট। ফিনাইল অ্যাসিটেট OCOCH3। বা ধরো তুমি অ্যাসিটিক অ্যাসিড দিলে জল তৈরি করবে, মানে এই হাইড্রোজেন আর OH, হাইড্রোজেন এবং OH এই মিলে তৈরি করবে জল। এস্টার পাবে OCOCH3 ফিনাইল অ্যাসিটেট। ফিনাইল অ্যাসিটেট তৈরি হবে। ঠিক আছে, এগুলোকে বলে ফেনলিক এস্টার, এস্টার কম্পাউন্ড। আগে অ্যালকিল হ্যালাইডের সঙ্গে বিক্রিয়ায় তৈরি হচ্ছিল ইথার কম্পাউন্ড, আর এগুলো হচ্ছে গিয়ে তোমার এস্টার কম্পাউন্ড। এই এস্টারগুলোকে যদি তুমি AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে উত্তপ্ত করো তাহলে একটু রিঅ্যারেঞ্জমেন্ট হয়। আমরা বলি প্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট। প্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট। কোনটা প্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট?
ধরো ফেনলিক এস্টার রয়েছে, AlCl3 দিয়ে হিট করলে অর্থো হাইড্রক্সি অ্যাসিটোফেনল আর প্যারা হাইড্রক্সি অ্যাসিটোফেনল। এইবার এই বিক্রিয়াটাকে ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট বলে। অর্থো হাইড্রক্সি অ্যাসিটোফেনল, প্যারা হাইড্রক্সি অ্যাসিটোফেনল। এই রিঅ্যারেঞ্জমেন্টের নাম কি বললাম? ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট বলা। ঠিক আছে, মুছে দিলাম। ফেনলের OH গ্রুপের দুটো রিঅ্যাকশন তোমাদের পড়া আছে। কিরকম দেখো, ফেনলকে তুমি জিঙ্ক ডাস্ট দিয়ে হিট করো, তাহলে বেনজিন পাবে। When you heated phenol with zinc dust, you get benzene. এটা একটা তোমরা পড়েছো বেনজিনের প্রিপারেশনের সময়। আবার ফেনলের সাথে অ্যামোনিয়া জিঙ্ক ক্লোরাইড দিয়ে 275 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করলে তুমি পাবে অ্যানিলিন। এটাও ফেনল থেকে অ্যানিলিন প্রিপারেশনের ক্ষেত্রে তোমরা পড়েছো। বেনজিন, অ্যানিলিন, এই দুটো OH গ্রুপের বিক্রিয়া মূল বেনজিন রিংকে অক্ষত রেখে এই দুটো আমরা পড়া। রিয়াকশন উইথ এবার দেখাই, রিয়াকশন উইথ ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া, reaction with ferric chloride। এই বিক্রিয়াটা অনেক সময় ফেনল বা ফেনল জাতীয় যৌগের আইডেন্টিফিকেশনের কাজে আমরা ব্যবহার করে থাকি। বিক্রিয়াটা খুব সহজ বিক্রিয়া, করতে কোনো ঝামেলা নেই। সাধারণ উষ্ণতাতে ফেনল ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে। At normal temperature, phenol reacts with ferric chloride to form complex, জটিল যৌগ দেয়, কমপ্লেক্স তৈরি করে। ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে জটিল যৌগ দেয়, যার রং বেগুনি, ভায়োলেট বা সবুজ এরকম হয়, খুব ডিপ কালার, যার জন্য আমরা বাইরে থেকে দেখে চিনতে পারি এবং আইডেন্টিফাই করতে পারি ফেনল বা ফেনলিক OH গ্রুপ আছে এমন কম্পাউন্ডকে। ফেনলকে বা ফেনলিক OH গ্রুপ আছে এমন কম্পাউন্ডকে আইডেন্টিফাই করার কাজে বিক্রিয়াটাকে আমরা ব্যবহার করতে পারি। এখন ফেনলিক OH গ্রুপটা কি আমি বোঝাচ্ছি, সে কথাতে পরে আসছি। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ফেনলিক OH গ্রুপ। তার আগে বিক্রিয়ার সমীকরণটা লিখি।
C6H5O whole 6 Fe 3 মাইনাস এরকম একটা কমপ্লেক্স তৈরি করে, যার রং আমি কিরকম বললাম, ভায়োলেট, বেগুনি হতে পারে, সবুজ হতে পারে, এইরকম কালারের কমপ্লেক্স তৈরি করে। একদম নর্মাল টেম্পারেচার, যে তোমাকে খুব হিট করতে হচ্ছে বিক্রিয়াটা ঘটাতে গেলে তা নয়। তার জন্য এত সহজ বিক্রিয়াটা আমরা আইডেন্টিফিকেশনের কাজে ব্যবহার করি। কার আইডেন্টিফিকেশন? না, একটু আগে বললাম ফেনল বা ফেনলিক OH গ্রুপ আছে এমন যৌগে। এখন কথা হচ্ছে ফেনলিক OH গ্রুপটা কি? তুমি ফেনলের স্ট্রাকচারটা ফলো করো যদি, তাহলে দেখবে ফেনল যে কার্বনের সাথে যুক্ত থাকে তার সাথে একটা ডাবল বন্ড আছে। ফেনল যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনের একটা ডাবল বন্ড, দ্বিবন্ধনী আছে। ধরো এই যৌগটা CH3 COH ডাবল বন্ড CH3, এই কম্পাউন্ডটাকে তৈরি করে দেখো OH গ্রুপ যে কার্বনের সাথে আছে তার সাথে একটা ডাবল বন্ড আছে, তাহলে এটাকেও আমরা কিন্তু ফেনলিক OH গ্রুপ বলবো। দিস ইজ অলসো কল্ড ফেনলিক OH গ্রুপ। This is also known as phenolic OH group. Phenolic OH group হলে কি হবে? ফেরিক ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু কালার তৈরি করবে। ফেরিক ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন করে কালার তৈরি করবে, ফেনলও করবে, ওটাও করতে পারে। বুঝতে পেরেছ কথা? এইবার আমরা ফেনলের দুটো স্পেশাল রিঅ্যাকশন সম্পর্কে একটু আলোচনা করব, যেটা তোমরা নাইট্রোবেনজিন বা অ্যানিলিনের মধ্যে পাওনি। সেটা কি? একটা হচ্ছে রাইমার-টিম্যান বিক্রিয়া। রাইমার-টিম্যান রিঅ্যাকশন। এটা একটা বিক্রিয়া। এখানে করা হয় কি জানো? ফেনলকে ক্লোরোফর্ম এবং NaOH সহযোগে 60 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে উত্তপ্ত করা হয়। করলে পরে কি হবে? সোডিয়াম সল্ট অফ ortho-hydroxybenzyaldehyde and sodium salt of para-hydroxybenzyaldehyde তৈরি। সোডিয়াম সল্ট অফ ortho-hydroxy বেঞ্জালডিহাইড, আর এটা হচ্ছে সোডিয়াম সল্ট অফ প্যারাহাইড্রক্সি বেঞ্জালডিহাইড। সোডিয়াম সল্ট অফ ortho-hydroxybenzyaldehyde, সোডিয়াম সল্ট অফ প্যারাহাইড্রক্সিবেঞ্জালডিহাইড। এদের যদি তুমি অ্যাসিডিফাই করো, অম্লায়িত করো, তাহলে তুমি কি পাবে?
সোডিয়াম সল্ট থেকে আদি যৌগটা আলাদা হবে অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড আর প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড। এখান থেকে প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড। এই বিক্রিয়াটাকে, গোটা বিক্রিয়াটাকে রাইমার টিম্যান বিক্রিয়া বলে। অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড। এই গোটা বিক্রিয়াটাকে, প্রথম ধাপে বিক্রিয়া হলো ক্লোরোফর্ম এবং NaOH দিয়ে সোডিয়াম সল্ট অফ অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড আর সোডিয়াম সল্ট অফ প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড পেলাম। তারপর তার অ্যাসিডিফিকেশন করলে পরে অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড এবং প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড পাওয়া গেল। এই যে সামগ্রিক বিক্রিয়াটা, এই গোটাগুটি বিক্রিয়াটাকে একসঙ্গে তোমার বলে রাইমার টিম্যান বিক্রিয়া। একটা কথা লিখে রাখো যে এই যে অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, একে আমরা স্যালিসালডিহাইড নামেও চিনি। একটু আগে বলছি, তোমরা যখন 11-এ পড়েছো তখন হাইড্রোজেন বন্ড পড়তে গিয়ে এই যৌগটার সাথে তোমাদের পরিচয় হয়েছে। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড এখানে হতে পারে অনুমধ্যস্থ OH গ্রুপের হাইড্রোজেন এবং CHO গ্রুপের অক্সিজেনের মধ্যে। এই দুটো প্রোডাক্টের মধ্যে অর্থো প্রোডাক্টটাই কিন্তু বেশি করে তৈরি হয়। সাধারণত অধিকাংশ জায়গাতে আমরা প্যারা প্রোডাক্টকে বেশি পরিমাণে তৈরি হতে দেখি, কিন্তু এই রাইমার টিম্যান বিক্রিয়াতে অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইডটাই কিন্তু মেজর প্রোডাক্ট, প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড নয়। তার কারণ ওই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড করতে পারে বলেই অর্থো প্রোডাক্টটা এখানে বেশি পরিমাণে তৈরি হয়। অনেক সময় প্রশ্ন করে যে রাইমার টিম্যান বিক্রিয়ার প্রকৃত বিকারক কে? তাহলে বলতে হবে রাইমার টিম্যান বিক্রিয়ার প্রকৃত বিকারক হচ্ছে ডাইক্লোরোকার্বিন। এই যে ক্লোরোফর্ম আর NaOH কে তুমি বিকারক হিসাবে যোগ করেছো, হ্যাঁ, এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে ডাইক্লোরোকার্বিন বলে একটি যৌগ প্রস্তুত করে। সেটাই হচ্ছে রাইমার টিম্যান বিক্রিয়ার প্রকৃত বিকারক। CCl2 রাইমার টিম্যান। অনেক সময় প্রশ্ন করে না, নাইট্রেশন বিক্রিয়ার প্রকৃত বিকারকের নাম লেখো, ডায়াজো বিক্রিয়ার প্রকৃত বিকারকের নাম লেখো। তেমনি রাইমার টিম্যান বিক্রিয়ার প্রকৃত বিকারকের নাম লেখো বললে তুমি বলবে ডাইক্লোরোকার্বিন CCl2, এই যে দুটো ইলেকট্রন, এটা হচ্ছে প্রকৃত বিকারক। আর এটা কোথার থেকে পাই আমরা? ক্লোরোফর্ম এবং NaOH এর মধ্যে বিক্রিয়া ঘটিয়ে পাই। এখন রাইমার টিম্যান বিক্রিয়াতে যদি তুমি ক্লোরোফর্ম ব্যবহার না করে কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করতে, তাহলে কি হতো দেখো। ফেনল প্লাস CCl4 কার্বন টেট্রাক্লোরাইড প্লাস NaOH 60 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তাহলে তুমি কিন্তু যেটা পেতে জানো অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড আর প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডের সোডিয়াম লবণ। আগে তৈরি হচ্ছিল কি বেঞ্জালডিহাইড, এখন তৈরি হবে কি বেঞ্জোইক অ্যাসিড, সোডিয়াম সল্ট অফ
সোডিয়াম সল্ট অফ অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। আর এটা কি হচ্ছে সোডিয়াম সল্ট অফ প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। এইবার এটাকে তুমি অ্যাসিডিফাই করো, H+ আর H2O দাও, তাহলে পাবে তুমি অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড আর এই ক্ষেত্রে অ্যাসিডিফিকেশন করলে তুমি পাবে প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। এখানেও অর্থ প্রোডাক্টটাই বেশি হবে এবং একই কারণে, কারণটা কি, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। তো অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডকে আমরা স্যালিসাইলিক অ্যাসিড নামেও চিনি। This is also known as স্যালিসাইলিক অ্যাসিড। যেমন অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইডকে তুমি কি নামে চিনতে? স্যালিসালডিহাইড। এটাকে চিনি স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে কার্বন টেট্রাক্লোরাইড যদি ইউজ করা হয় ক্লোরোফর্মের স্থলে, তাহলে আমরা অ্যাসিড পাবো অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড আর প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। আর যদি ক্লোরোফর্ম ব্যবহার করা হয় তাহলে অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড এবং প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড পাওয়া যায়। ঠিক আছে, তো এই হলো রাইমার-টিম্যান বিক্রিয়া। আমরা এর পরের দিন ফেনলের আরও একটা স্পেশাল রিয়াকশান আমরা আলোচনা করব, কোলবে বিক্রিয়া করে আমরা ফেনলের বেঞ্জিন রিংয়ের সঙ্গে যে বিক্রিয়াগুলো হয় সেই বিক্রিয়াগুলোর মধ্যে যাব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।